আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। মহান সৃষ্টিকর্তা আমাদের যেভাবেই রাখুক না কেন, স্রষ্টার কাছে শুক্রিয়া। মহান আল্লাহ পাক যেন সকলকে সুস্থ রাখে, ভালো রাখে সেই প্রত্যাশাই। সারাটা দিন প্রচুর দৌড়ঝাঁপ ছিল, অনেক কষ্টের পর আপনাদের মাঝে হঠাৎ করে কিছুটা সময়ের জন্য লাইভে আসলাম। আপনারা সারাটা দিন অনেক ফোন দিয়েছেন, সকলেই জানতে চেয়েছেন আমাদের কি খবর, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কি খবর, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কি হবে। তো আপনাদের সকলকেই আমি আমার পক্ষ থেকে অনেক রাত গভীর হয়ে গেছে, প্রায় 11টা ধর। তো এখনও অনেক গ্রাম পুলিশ ভাই এবং বন্ধুরা তারা ফেসবুক লাইভে, ফেসবুকের বিভিন্ন অনলাইনে যারা আছেন, অনলাইন দেখছেন যে গ্রাম পুলিশ বাহিনীর কোনো আপডেট আছে কিনা, কোনো সংবাদ আছে কিনা। আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় চোখ রাখে, সবসময় খোঁজ রাখে কোনো সংবাদ আসছে কিনা, আসবে কিনা, হবে কিনা। এই যে যে আমাদের চিন্তা চেতনা ভাবনা, কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবাই সুখী, আর এই সুখটা আমাদের ঘুমাতে দেয় না। গ্রাম পুলিশ সদস্যরা রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের আদেশ নির্দেশ সঠিকভাবে পালন করে যাচ্ছে, কিন্তু থাকতে হচ্ছে আধাহারে অনাহারে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সকলেই চাতক পাখির মতন তাকিয়ে আছে মহামান্য আদালতের দিকে, কখন সংবাদ আসে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের। আমিনুল ইসলাম ভাই, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। রমজান দাস, রঞ্জিত দাস, শুভ রঞ্জিত দাস, আপনার প্রতি ভালোবাসা রইল। অনেক সদস্য, এত রাতেও যে এত সদস্য লাইভে থাকে বা অনলাইনে থাকে, আসলে রাতে তো কোট খোলা না ভাই। আমিনুল ভাই আসলে কি প্রশ্ন করলেন, রাতে তো কোট খোলা না, কোট খোলা তো দিনে, অবশ্যই কোট খোলা আছে। আগামীকালও মামলাটি আমাদের কার্যতালিকায় থাকবে ইনশাল্লাহ। তো আমাদের স্বপ্ন পূরণের বা স্বপ্ন বাস্তবায়নের জন্য যে বিষয়গুলো আছে। হ্যাঁ হারুন ভাই, কেমন আছেন? সোহেল ভাই, ওয়ালাইকুম সালাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? তো আমিনুল ভাই, কালকে কোর্ট খোলা, কোর্ট এখন খোলা আছে, কোর্ট বন্ধ না। রাতে কোর্ট খোলা থাকে না। তো যাই হোক, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য গ্রাম পুলিশ বাহিনীর মামলাটি টপ লিস্টে আনার জন্য যে কাজগুলো করার দরকার, সে কাজগুলোর জন্য অর্থের প্রয়োজন আছে। তো সংবাদ আপনারা জানার জন্য যেভাবে হয়তোবা ফোন দেন, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন, তবে স্বপ্ন পূরণের জন্য সকলকে এগিয়ে আসতে হবে, তাছাড়া অন্য কোনো কিছুই করার সুযোগ নেই। হ্যাঁ আমিনুল ভাই, হয়তোবা হতে পারে আমার বুঝতে ভুল হতে পারে। কোর্ট খোলা আছে, রমজান মাস হিসেবে হয়তোবা বলেছিলেন যে কোর্ট খোলা না বন্ধ, হয়তোবা এরকমই হতে পারে। তো এখন তো রাত, আমি মনে করছি এখন খোলা আছে কিনা, মানে এখন বলতে রাত, এটাই হয়তো বা বুঝতে আমার ভুল হতে পারে।
আমাদের সুবেন ভাই, আপনাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ ষষ্ঠীদা, আপনাকেও। ওই দেখা যায় তাল গাছ, ধন্যবাদ। তাল গাছ দেখা যাবে আলহামদুলিল্লাহ। রুবেল ভাই, ওয়ালাইকুম সালাম। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনারা ভালো আছেন ভাই? নরতম দা ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? তো সকলকেই আমি এত রাতেও লাইভে এসে, অনেক মানুষ, এত মানুষ যে লাইভে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশ সদস্যরা রাত জেগে দেখেন, আসলে এই মানুষগুলো চাতক পাখির মতন তাকিয়ে আছে। এই মানুষগুলো সবসময় অনলাইনের মধ্যে থাকে যে এই বুঝি একটা সংবাদ এলো। তো গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের সংবাদ আসবে, হঠাৎ করেই আসবে, যে কোনো মুহূর্তেই আসবে। আপনারা সকলে আশ্বস্ত থাকতে পারেন, আপনারা সকলেই আস্থা রাখতে পারেন আমাদের প্রতি। গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য সকলকে এগিয়ে আসার বিকল্প নেই। আমি সকলকেই কিন্তু বারবারই বলছি, এগিয়ে আসার বিকল্প নেই, আপনাদের এগিয়ে আসতেই হবে। হ্যাঁ আমিনুল ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে, সকলকেই ভালো রাখছে। একযোগে সকলকে কাজ করতে হবে। কালকে আমরা উপজেলায় আলাপ করব সকল গ্রাম পুলিশ নিয়ে। ধন্যবাদ আবু সুফিয়ান আপনাকে। নন্দলাল রবি দাস, দাদা আদাব, কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছি, আপনি ভালো আছেন? ইমান আলী ভাই, ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাই? আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ইমান আলী ভাই। নয়ন হোসেন, আলহামদুলিল্লাহ, রমাদান মোবারক আপনাকেও। টপ লিস্টে আনলে 1 নম্বর অথবা 2 নম্বর আইটেম থাকতে হবে। সাইফুল খান, অবশ্যই কথা সঠিক, তবে আনার জন্য যা করণীয় সকলের এগিয়ে আসতে হবে, এটা বারবারই বলছি। তো আপনারা এগিয়ে আসুন, এটাই আমি অনুরোধ করছি। উজ্জ্বল ভাই আমাকে কষ্ট, উজ্জ্বল ভাই অনেক কষ্ট জীবন যাপন করছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। অবশ্যই ষষ্ঠীদা, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কষ্টে জীবনযাপন করছে। আমি কি গ্রাম পুলিশ নয়? আমি কি গ্রাম পুলিশের বাইরে? এ কষ্ট আপনারা বাড়িতে থেকে হয়তোবা লাইভ দেখছেন, কমেন্ট করছেন, খোঁজ নিচ্ছেন। আমার যে প্রতি সপ্তাহে 3-4 দিন ঢাকায় যেতে হচ্ছে এবং বিভিন্ন সচিব মহোদয়দের বাড়িতে পর্যন্ত যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছি। তো একটু, আপনি একজন গ্রাম পুলিশ সদস্য, আমি একজন গ্রাম পুলিশ সদস্য, আপনি যে বেতনটা পান আমিও সেই বেতনটাই পাই। এখন আপনারা এগিয়ে না আসলে আসলে আমার করণীয় কি থাকতে পারে? এখন শুধু যদি বলি যে আমাদের অবস্থা খারাপ, অবস্থা খারাপ, আসলে এভাবে কি সারা জীবন চলবে ভাই বলেন? উজ্জ্বল ভাই কেমন আছেন? মামলার তারিখটি নির্ধারণ করা হয়েছে, দয়া করে একটু বলবেন। মামলার তারিখ বলতে আগামীকালও লিস্টে আছে ভাই। তো ফি ডেট করা সম্ভব হয়নি, কারণ ফি ডেট করতে যে অর্থের প্রয়োজনটা আছে সেই অর্থটার যোগান এখন পর্যন্ত আমি করতে পারিনি। আশা করি ভাইয়া বুঝতে পেরেছেন। ইমান আলী ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভাই, যাক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়াই করি। আরিফ হোসেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? একটা সাজেশন দেই। হারিয়ে ফেলেছি কমেন্টটা, যাই হোক।
আসসালামু আলাইকুম স্যার, আপনি সব সময় আছেন। আলহামদুলিল্লাহ, শুনে খুশি হলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। কক্সবাজার ঈদগাতে গ্রাম পুলিশ মারধরের বিষয়ে আপনি কি বললেন? মারধরের বিষয়ে আমি তথ্য পেয়েছি, আবেদন পেয়েছি। আপনাদের কক্সবাজারের এসপি মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। তারা আসামিকে গ্রেপ্তার করার জন্য যা যা করণীয় তা করছে। আইনি জায়গা থেকে এখন আমার গ্রাম পুলিশ সদস্য ভাইদের উপরে যে নির্যাতন হয়েছে সেটার ক্ষেত্রে আরও যে কাজগুলো আছে সেগুলো আমার চলমান আছে। আমি তথ্য নিয়েছি এবং দিদারা আমার কাছে ভিডিও এবং পাঠিয়েছে এবং আবেদনটা আমি অলরেডি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি এবং সর্বোচ্চ আদালতেও এই বিষয়টা নিয়ে আমি হুমায়ুন কবির পল্লব স্যারের সাথে কথা বলেছি। এ ব্যাপারে কথা চলমান আছে এবং আপনাদের অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে আমি নিজে সরাসরি ফোনে কথা বলেছি। তো অবশ্যই খুব শীঘ্রই এটার একটা সুরাহা হবে এবং সেটা আপনারা জেনেও খুশি হবেন ইনশাল্লাহ। আমি এই ঘটনার অবশ্যই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গ্রাম পুলিশ সদস্যের উপরে এই ধরনের অতর্কিত হামলার। ইনুস ভাই, উজ্জ্বল ভাই, মামলার যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্রত্যেক জেলা কমিটির সভাপতি। ইসুফ ভাই ধন্যবাদ। আসলে জেলা কমিটিটা হলো কর্মচারী ইউনিয়নের। আমরা বারবার বলা সত্ত্বেও তারা কোনো টাকা উত্তোলনের পক্ষে না বা কোনো টাকা সহযোগিতা করবে না, কারণ কর্মচারী লিডারদের আদেশ ছাড়া তারা করবে না। এই কারণে আপনাদের প্রতি জেলা এবং উপজেলায় আমরা রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটি মাধ্যমে জেলা শাখার কমিটি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আপনাদেরকে আমরা সেই সিদ্ধান্ত জানিয়েছি। তো আপনারা কারণ আজও পর্যন্ত আমরা কোনো দ্বিতীয় কোনো গ্রুপ হোক কোনো কিছু হোক সেটা চাইনি। আমরা চেয়েছি যে আমরা সকলে ভাই ভাই সকলে ঐক্যবদ্ধভাবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করতে চাই। সেই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমাদের কার্যক্রম চলমান আছে। এখন আপনাদের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আপনাদেরই পালন করতে হবে। এখন আপনারা যদি খালি আমাকে পরামর্শই দিয়ে যান, আসলে পরামর্শ দিতে তো কোনো অর্থ লাগে না ভাইয়া, কাজ করতে তো অর্থ লাগে। তো কাজ করতে যে অর্থটার প্রয়োজন, আমি গতকালকে একটি ভিডিও ছেড়েছিলাম। আসলে কথা কি, ঢাকায় গিয়ে এই যে আজকে ফিরে এসেছি, কি বলবো, মানে এই কষ্টের কথাগুলো বলার মতন নয়। ভোরবেলা রওনা দিয়ে যাই, আবার রাতে ফিরে আসি, যা বলার মতো না ভাই। টাকার মানে যেখানে যাবেন গাড়িওয়ালা কিন্তু ফ্রি নেয় না। আপনার সেকশনে যান, যেখানে যান, টাকা দিলে ওই যে প্রবাদ ছিল যে টাকা হলে বাঘের চোখ মেলে। কিন্তু আজ পর্যন্ত গ্রাম পরিষদ সদস্যদের বারবার বলি, যারা কমেন্ট করছেন, যারা আমাকে পরামর্শ দিচ্ছেন, সেই মানুষগুলোকেই বলছি আপনারা নিজের জায়গা থেকে একটু এগিয়ে আসুন, তাহলেই দেখবেন হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম খোকন ভাই। আলহামদুলিল্লাহ ভাই। উজ্জ্বল ভাই, মামলার জন্য যদি অর্থের প্রয়োজন হয় তাহলে প্রতি থানা কমিটি সভাপতির সাথে সমন্বয় করে ব্যাপারটা হয়তো তাহলে ব্যাপারটা সুবিধা হতো। তো যাই হোক, আসলে আমরা তো জেলা কমিটি এবং থানা কমিটি দেইনি ভাই। তাদের সাথে যতই বলি তারা কোনো রকমই কর্ণপাত করছে না। এখন আপনারা যারা সাধারণ গ্রাম পুলিশ আছেন, আপনাদের কি দায়িত্ব নাই? আপনাদের কি উপজেলা জেলায় কি কথা বলার দায়িত্ব নাই? খালি কি আমারই দায়িত্ব বলেন? আপনাদেরও তো দায়িত্ব আছে ভাইয়া, অধিকার তো আপনারও এখানে আছে। এখন অধিকার কি শুধুই আমার? যদি আপনারা বলেন শুধুই আমার অধিকার, দায়িত্বটা আমারই শুধু, তাহলে আপনাদেরকে থ্যাঙ্কস। তাহলে আপনাদের কোনো কিছু করতে হবে না, আমি যেভাবে পারি চেষ্টা করে যাই।
সেই আগের কথাই হয়ে গেল। জি আমিনুল ভাই, টাকার বিকল্প কোনো কিছু নেই। আসলে এই টাকার জন্যই বারবারই থমকে যাচ্ছে গ্রাম পুলিশের স্বপ্নটা। আর গ্রাম পুলিশ সদস্যরাই কেন যেন গ্রাম পুলিশ সদস্যরাই চায় না গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ হোক। এমডি রাকিব, ওয়ালাইকুম সালাম। তো গ্রাম পুলিশ সদস্যরা যদি সকলে চায় যে আমাদের ভাগ্যের উন্নয়নটা হোক, আমার মনে হয় অনেক আগেই সম্ভব হতো, সম্ভব বাস্তবায়ন হয়ে যেত গ্রাম পুলিশের স্বপ্ন। তবে এখনও যতটা দেরি হয়েছে না কেন, এখনও তো ঘরে বসে থাকার সময় নেই। তাহলে আমরা কেন ঘরে বসে আছি? আমরা কেন বসে আছি? অন্য যারা বৃদ্ধ বয়স্ক অনেকেই হয়তো বা চায় না যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হোক, কারণ অনেকেই সংখ্যায় আছে, অনেকটা সংকীর্ণতায় আছে যে জাতীয়করণ হলে আমার চাকরি থাকবে না। আসলে বিষয়টা এমন নয়। জাতীয়করণ হলে যারা রিসেন্টলি রিটায়ার্ডে যাবেন বা রিটায়ার্ডে গেছেন তারাই কিন্তু সুবিধাটা বেশি পাবেন। সে জায়গা থেকে আমাদের কিছু গ্রাম পুলিশ সদস্যরা বারবারই হয়তো বা ভুল বোঝানোর চেষ্টা করেছে, ভুল হয়েছে। তো আমি আশা করছি সকল ভুল এর ঊর্ধ্বে গিয়ে এখন আমাদের বাস্তবায়নের জন্য কী করার দরকার সেটা দ্রুত করেন। রুবেল ভাই ধন্যবাদ। সবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, টাকা দিতে রাজি হয় না কেন, বুঝতে পারলাম না। এই প্রশ্নটা আমারও, এবং সব ক্ষেত্রেই অনেকেই বলে যে আমি যখনই আমি বা অন্যরাও জিজ্ঞেস করি আপনাদের স্বপ্ন কী, আপনাদের চাওয়া কী, বলে জাতীয়করণ। তো জাতীয়করণের জন্য অবশ্যই অর্থের প্রয়োজন। অর্থ দেন, না ভাই এটা পারবো না। যেমন কর্মচারী ইউনিয়ন সহ আমাদের লাল মিয়া ছিল বৈষম্য বিরোধী, এরা সব যেই আবেদনটা দিয়েছে সেই আবেদন আপনারা দেখেছেন, একজন 7 দফা, একজন 6 দফা। কেউ কিন্তু বলে নাই জাতীয়করণ চাই, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন চাই। 1 দফার দাবিতে একমাত্র রিট কমিটি আছে। তো রিট কমিটিকে কেন আপনারা সহযোগিতা করছেন না? আপনারা যেহেতু চাচ্ছেন যে 1 দফার দাবিটা বাস্তবায়ন হোক, গ্রাম পুলিশের স্বপ্নটা পূরণ হোক, তাহলে স্বপ্ন পূরণের জন্য কি আপনাদের কোনো কাজ করার প্রয়োজন আছে কি না, এগিয়ে আসার প্রয়োজন আছে কি না, একটু আপনারাই বলবেন। তো অনেক রাত, আর বেশিক্ষণ থাকবো না, অল্প সময়ের জন্য এসেছি, আপনাদের সাথে কুশল বিনিময় করলাম, দেখা হলো, ভালো লাগলো। আবারও ভোরবেলা রওনা হতে হবে। তো নিজের জায়গা থেকে নিজের অর্থ দিয়ে আসলে কতক্ষণ একটা মানুষ করতে পারে। সকলকে এগিয়ে আসার বিকল্প আমি দেখছি না। দফাদার আরিফ হোসেন, আরিফ দফা ইনভাইট দিয়েছেন, আপনার ইনভাইট আমি অ্যাকসেপ্ট করেছি। হজরত ভাই, কোথায় বসবেন, কি বসবেন, মানে লাগবে অর্থ, অর্থ দেওয়ার জন্য আপনাদের কি কমিটমেন্ট আছে সেটা করেন। কয়েকজন বসবো, কাদের সাথে বসবো, কাকে নিয়ে বসবো একটু বলবেন আমাকে। আর ঢাকায় গিয়ে এখন কি বসার মতন কোনো পরিস্থিতি আছে? দেশের যে জরুরি অবস্থা, এই অবস্থায় তো ঢাকায় বসার মতন কোনো পরিস্থিতি নাই ভাইয়া, বসাও যাবে না। এখানে তো সমস্যা আছে ভাইয়া। আমাদের কথা বলতে হবে ফোনে ফোনেই, কাজ করতে হবে ফোনে ফোনেই। এখন আমি দল ধরে তো ঢাকায় নিয়ে যেতে পারছি না, ঢাকায় নিয়ে গেলে তো সমস্যা আছে ভাইয়া। ধন্যবাদ হজরত ভাই আপনাকে। জি রুবেল ভাই ধন্যবাদ। অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে, সকলকে অর্থ সহযোগিতা করতে হবে। পরিতোষদা, ধন্যবাদ আপনাকে। সবাই যদি এগিয়ে আসি, সবাই যদি সহযোগিতা করে, সবাই মিলে যদি আমরা কাজটা করি তাহলে দ্রুত হবে। আর তা না হলে গ্রাম পুলিশের
স্বপ্ন পূরণের জন্য আমি আমার জায়গা থেকে যে কাজগুলো করে যাচ্ছি, দেরিতে হলেও ইনশাল্লাহ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে বলে আমি আশ্বস্ত করছি আপনাদের, যদি আপনারা কেউ এগিয়ে না আসেন। আমার একা করতে অনেক সময় লাগবে। আহ, হয়তো বা কিছু ভাই বিরাদার আছেন আমাদের সঙ্গে, আমরা যারা আছি শহীদ বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি, আমরা আমাদের কার্যক্রম শেষ করব। সেটা যত কষ্টই হোক না কেন, তবে কতদিন নাগাদ শেষ করতে পারবে সেটা আপনাদেরকে হয়তো বলতে পারবো না, কারণ দ্রুত করতে হলে আপনাদের সকলের এগিয়ে আসার বিকল্প নেই। আপনি নিজের জায়গা থেকেই আপনারা তাহলে দায়িত্ব নেন কোন কোন জেলার এবং কারা কারা দায়িত্ব নেবেন। প্রতি সপ্তাহে এক জেলা থেকে একজন করে আসেন, আইনজীবীর সাথে দেখা করেন এবং সেকশনে যে আহ, খরচের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, সেগুলো আপনারা ম্যানেজ করেন। এক এক জেলা এক এক দিন আসেন, করেন। আমি তাও রাজি আছি, আপনারা যেভাবে বলেন আমি রাজি আছি। আমার কোনো মানে কারো প্রতি কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই। তবে গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করার জন্য আপনাদের এগিয়ে আসার বিকল্প আমি দেখছি না। আমার মিতা ভাই, আমি আছি আপনার সাথে। কমান্ডার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, মানিকগঞ্জ, আমার মিতা। আপনি তো পূর্বে থেকেই আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, এটা আমি আশাবাদী। কারণ গত 18ই আগস্ট আমরা যে প্রধান বিচারপতি বরাবর গণপিটিশন আবেদন করেছিলাম, যে আবেদনটির স্বাক্ষরে আপনি ছিলেন, আপনারা ছিলেন আমাদের সঙ্গে। ইনশাল্লাহ আছেন এবং থাকবেন, এ আশাই করি। আর আপনার আলোচনা কতটুকু অগ্রসর হয়েছেন, কি করেছেন, আমাকে একটু ফোনে জানাবেন কালকে, এটুকু আমার অনুরোধ। বড় ভাই, কত টাকা লাগতে পারে মামলা শুনানি করার জন্য? বড় ভাই, সাগর ভাই, কত টাকা লাগবে এটা সম্পূর্ণ টাকা কি আপনি দিবেন কিনা, টাকার অঙ্কটা জানার জন্য, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে কমেন্ট করেছেন, যদিও সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই বিষয়গুলো ওইভাবে অর্গানাইজ করে কথা বলা সম্ভব নয়, তারপর আপনার যদি আপনি নিজে একা চালাতে চান, কত টাকা লাগবে আদালতে আসেন, জেনে শুনে আপনি করেন ভাই। তো অঙ্কটা এভাবে বলা সম্ভব না। আপনি কত টাকা দিতে পারবেন সেটা বলেন। আপনি নয় 500 দিতে পারবেন, আপনারা 500 করেই দেন। আপনি 200 দিতে পারবেন, 200 দেন। আপনাদের সাধ্য মতো যতটুকু সম্ভব সেটা করেন। এখন 64 জেলা থেকে আপনি যখন টাকার অঙ্ক করবেন, আপনি ভাগ করবেন 46,000 ভাগ। আচ্ছা, 46,000-এর কাছ থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনি? অনেক বিষয় আছে ভাই। আসলে আমরা কিছু প্রশ্ন করি, যে প্রশ্নটার আহ কতটুকু যুক্তিসঙ্গত, আশা করি সেটা নিজে নিজে একটু বুঝে নেবেন। আহ মোহাম্মদ শহীদুল্লাহ স্যার আগামীকাল তারাবির নামাজের পরে লাইভে আসবেন। আপনারা সকলেই লাইভে যুক্ত হবেন এবং স্যারের লাইভে আমি যুক্ত থাকব। গত পরশুদিন স্যারকে অনুরোধ করার পরও আমি লাইভে স্যারকে পাইনি, স্যার হয়তো বা ঢুকতে পারেনি, ব্যস্ততার কারণে হোক, যেভাবে হোক। আগামীকালকে স্যারের লাইভে, আগামীকাল মঙ্গলবার তারাবির নামাজের পরে, অর্থাৎ তারাবির নামাজের পরে বলতে 9টার পরে, এক কথায় 9টার পরে, 9টা 10-এ স্যার লাইভে আসবে। আপনারা সকলেই লাইভে থাকবেন, আমরাও লাইভে থাকবো। ইনশাল্লাহ খোলামেলা কথা হবে আশা করছি। দিদার ভাই, আপনি ভালো নাই সেটা আমি জানি, আপনার জেলার অবস্থা খুব খারাপ। ধন্যবাদ স্যার। স্যার দেখেন অলরেডি একটা কমেন্টে জানিয়ে দিয়েছে যে অর্থনৈতিক বিষয়গুলো ফোনে ফোনে বলা ভালো, অনলাইনে নয়। তো আমরা গ্রাম পুলিশরা এতটাই বিচক্ষণ যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এসেই আমরা কিছু কথা বলি, যে কথাগুলো
ঊর্ধ্বতন মহলে অনেক বড় ধরনের অ্যাপ এটা আসে। তো এই এই জিনিসটা না বুঝেই আমরা কমেন্ট করে বসি। এই কারণে লাইভে আসতে চাই না, এই কারণে লাইভ করি না, সত্য কথা। কারণ অনেকে আবার অভিমানও করে যে ভাই, আহ, আমার প্রতি আমি এই কমেন্টটা করাতে আপনি কষ্ট পেয়েছেন। কারণ আমার কষ্টের কিছু না, এটা বাহিনীরই ক্ষতি হয়। তো কিছু কিছু কথা ফোনে আলাপ করতে হয়, তবে আপনাদের এগিয়ে আসার বিকল্প নয়। আপনারা এগিয়ে আসুন, স্বপ্ন পূরণ করুন, নিজের অধিকারের জন্য নিজেই আদালতে আসুন। আহ বাসেদ ভাই, একজন সচিব মহোদয় আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আপনাকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন লাইভে যুক্ত হওয়ার জন্য। এবং গ্রাম পুলিশের স্বপ্নর বইটি লেখক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার সহ জ্ঞানীজন গুণীজন আমাদের লাইভে আছে। আশা করি আমাদের গ্রাম পুলিশ ভাই বন্ধুরা যারা এই যে কমেন্টটাই করবেন, অবশ্যই সেটা যেন হয় সুপরিকল্পিত এবং সাবলীল ভাষায়, এবং সেটা যেন হয় যুক্তিযুক্ত। আশা করি সকলেই বুঝে শুনে কমেন্ট করা উচিত। যে কমেন্টে আমার একটি কথায় গ্রাম পুলিশের যদি ক্ষতি হয়, সে ধরনের ক্ষতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আহ, একটি কথা আমার গুরুজনের কাছে শুনেছি, একটি মানুষের কথা শিখতে লাগে 2 বছর, কিন্তু কোথায় কি বলতে হয় সেটা শিখতে লাগে সারাটা জীবন। কারণ আহ ছোট্ট একটা বাচ্চার কথা শিখতে 2 বছরে সে বাচ্চাটা কথা শিখে যায়, কিন্তু কোথায় কি বলতে হয় কোথায় কি বলতে হয় না সেটা শিখতে লাগে সারা বছর, সারা জীবন। শামীম, কেমন আছো ভাই? অনেক অনেক ধন্যবাদ। এই দেখেন, মোহাম্মদ শামীম ইসলাম, উজিরপুর, বরিশাল উজিরপুরের গ্রাম পুলিশ সদস্য। এই ছোট ভাইদের আহ্বানে আমি গিয়েছিলাম সেই বরিশাল উজিরপুরে, তাদের ইউনিয়নে, অর্থাৎ এই শামীম ছোট ভাই তার ইউনিয়নে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বাসভবন বাড়ি, এবং এই মানুষগুলোর সঙ্গে করেই আইন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। তিনি কি আশ্বস্ত করেছেন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো ছবি পোস্ট করিনি। আহ, বর্তমান যতগুলো মহোদয়ের সাথে দেখা করেছি সেই ছবিগুলো কিন্তু আমরা পোস্ট করিনি, এবং তারা কি আশ্বস্ত করেছে সেটা কিন্তু আপনাদের লাইভে বা কোনো পোস্টের মাধ্যমে জানাই নেই। কারণ কি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা কাজে পরিচয় দিতে চাই, গল্পে নয়। আর এক সময় আমরা ছবি পোস্ট করতাম, যে কোনো কাজ করলে সেটার প্রমাণ দিতাম। সেটা কেন দিতাম? প্রতিপক্ষ আহ ভুল রাস্তায় চলতো, তাদের ভুল রাস্তাগুলো শুধরে দেওয়ার জন্য বারবারই আমরা সঠিক কার্যক্রমগুলো পিকচারের মাধ্যমে পোস্ট করতাম। কিন্তু এখনকার কমিটমেন্ট এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে পরামর্শটা, যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কোনো ছবি ছাড়া যাবে না, আমরা আপনাদেরকে সহযোগিতা করছি, সেটার বার্তাটা ওইভাবে দেয়া যাবে না। ইনশাল্লাহ আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য আমরা আপনাদের সঙ্গে আছি। তো এই যে মহোদয়গণ যে কথা বলেছে, যে কমিটমেন্ট দিয়েছে, যে আশ্বস্ত করেছে, সেই আশ্বস্তটা, স্বপ্নটা পূরণের জন্য তাদের আশ্বস্তটাকে আমাদের শক্তি হিসেবে নিয়ে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমাদের বাড়ি এসে কিন্তু খাবারের সাথে এনে দেবে না, খাবার কিন্তু আমার আপনার ম্যানেজ করে নিতে হবে। এর জন্যই আশা করছি আপনারা সকলেই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন, এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণে নিজের ভূমিকা নিজে রাখবেন। অনেকদিন পরে আপনাকে লাইভে দেখছি। আজকের লাইভ আশা করি ইলিয়াস ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর চেয়ারম্যানের নির্দেশনা পালন করতে গিয়ে যাওয়ার পথে স্থানীয়
নূর মোহাম্মদ মেম্বার দলবদ্ধ সহ প্রতিরোধ করে 3 জন গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে গত 4 মার্চ রাত 10টার দিকে। রফিকুল ইসলাম ভাই, আমাদের গ্রাম পুলিশের অনেকে আছেন যে বিশ্বাস করে না, এটাই আমাদের সমস্যা। জি রফিকুল ভাই, যারা বিশ্বাস করে না তাদের আসলে আমার মনে হয় এই বাহিনীতে চাকরিও করা উচিত না। শামীম ভাই দোয়া করবেন, আমরা আছি আলহামদুলিল্লাহ। শামীম, আপনারা আছেন, আপনারা থাকবেন, আপনাদের মাধ্যমে স্বপ্ন পূরণ হবে গ্রাম পুলিশের, আমি সেই আশ্বস্তই করছি। স্টার সেন্টারের লাইভ বাদ দিয়ে চলে এলাম আপনার লাইভে, আপনার সুন্দর মতামত জানবো। আহ দাদা ধন্যবাদ আপনাকে। আসলে আমি ক্ষুদ্র একটা মানুষ, আপনাদের ভাই। সে ভালোবাসার জায়গা থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা এই ভাইয়ের কথা শোনার জন্য স্টার সেন্টারের লাইভ, সেই লাইভ গুলো বাদ দিয়ে আমার এখানে এসেছেন, এটা অনেক বড় পাওয়া। আসলে বাস্তবতাটা হলো কি, ভালোবাসা কোনো অর্থের সাথে আহ সমতুল্য হয় না। কারণ ভালোবাসা হয় মনের দামে। সেটা আপনাদের কাছে যে ভালোবাসাটা পেয়েছি আমি বিগতকাল, আপনারা যে ভালোবেসেছেন, আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি আপনাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং আপনাদের প্রতি আমি শত শত কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনাদের সকলের প্রতি আমার ভালোবাসা রইল, অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের কাছে আবারও আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার চেষ্টা করুন। হয়তোবা অনেকে ভাষা বোঝে না, যে ভাই খালি এগিয়ে যেতে বলে, আসলে এগিয়ে যাওয়ার অর্থটা কি সেটা আপনারা বোঝেন না। আপনারা বুঝেন, আসলে বুঝে যদি আমরা না বোঝার চিন্তা করি তাহলে তার হবে না। তো ইনশাল্লাহ আশা করছি গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে। আহ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের যে বইটি, যে লেখক মোহাম্মদ শহীদুল্লাহ স্যার লাইভে আছেন, গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের কারিগর, ইনশাল্লাহ গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করবেন আমাদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়। এবং গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ করবেন বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারের এবং বর্তমান আহ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের প্রধান বিচারপতি মহোদয়ের মাধ্যমে। ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই গ্রাম পুলিশের স্বপ্ন পূরণ হবে, এই আশা ব্যক্ত করেই আপনাদের সকলের মাঝ থেকে বিদায় নিচ্ছি লাইভ থেকে। আবারও কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। শুভকামনা রইল আপনাদের সকলের জন্যই। আসসালামু আলাইকুম।